নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আজকের এই ভিডিও পোস্টের বিষয় হলো দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, তাই যাহা আসে কই মুখে। কবি নজরুলের আমার কৈফিয়ত। সন্ধে মিসেসকে নিয়ে বেরিয়েছিলাম এসআইআরের ফটো তুলতে। ভোটলুট রক্ষা কমিটির একটি সদস্যের কথা কানে এলো, এটা এবার মার্ডার হবে। জানি না কাকে উদ্দেশ্য করে। মিসেসকে পরে জিজ্ঞেস করেছিলাম শুনেছি কিনা। জামাতিদের ভিড়ে বাম হারমাদদের সংখ্যাটা কিন্তু কম নয়, তাই এই লড়িয়ে দেওয়া রাজনীতিকে বুঝতে হবে, চমকালে হবে না। যাই হোক, কথাটা শোনার পর ভয় পেলাম। যে বলল তাকে নয়, নিজেকে। ভাবলাম যদি এমন হয়, সেই পরিস্থিতিতে আমি পারবো নিজের প্রাণ বাঁচাতে অন্যের প্রাণ নিতে? শত ঘৃণার মাঝেও ব্যক্তিসত্তার মধ্যে একটা ডাক্তারি সেবা সত্তা, যা মানুষের জীবন বাঁচানোতেই আনন্দ পায়। সে কি পারবে সেই সত্তাকে অস্বীকার করতে? পোস্টপোল ভায়োলেন্সে তারা কিন্তু ডাক্তার বলে রেয়াত করেনি, যেমন জিহাদিরা করে না। তাই নিজেকে বড় ভয়। আমার উদ্যত হাতকে আটকে দেবে আমারই অপর হাত। তাই ওরা পাগল হয় না, ওরা আত্মসংঘাতে আত্মঘাতী হয় না। তাই আজকে আমার অবস্থা বাংলার রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে, যেখানে এক শ্রেণীর লোক নেতা অবলীলায় খুন ধর্ষণ চুরি লুট করে, আর অপর এক শ্রেণী শুধু ভেবে যায় পারবো কি ওদের মতো খুন ধর্ষণ চুরি লুট করতে, বা ওদের ওই খুন ধর্ষণ চুরির প্রতিবাদ করতে। আর এটাই কনফিউজ স্টেট অফ ইনঅ্যাকশন, স্ট্যাটাস কো, কিং কর্তব্য বিমূঢ়তা, ন যজই ন স্তস্তুই, টু বি অর নট টু বি, বা সাধারণ ইংরেজিতে ইনএফিক্স, অর্থাৎ ধন্দে। আমাদের পাড়ায় এক অপ্রকৃতিস্থ ব্যক্তি আছে। মাঝে মধ্যে জামা খুলে ধুলো কাদা মেখে হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েন। অপরদিকে সাত সকালে চুরির পয়সায় নাইকে পড়ে সদর পেয়ে প্রদীপিসিরা বেরিয়ে পড়েন মর্নিং ওয়াকে। ওই ব্যক্তিটি ঢাকতে জানে না, আর প্রদীপিসিরা ঢাকতে জানে, দামি জুতোয়, দামি জামায়, দামি শাড়িতে। কিছুদিন আগে সুজন বলেছিল বামেদের বিকল্প নেই। তার কিছুদিন পরে বিজেপি তিনুর দোসর। তার আরও কিছুদিন পরে সুজনের বক্তব্য, বিজেপি তৃণমূলদের হারাতে ক্ষমতাচ্যুত করতে পারবে না, হতাশ হয়ে। অপরদিকে আমরা দেখেছি মাসের পর মাস ক্রাউড ফান্ডিং করতে অনিতা দেওয়ানের খুন ধর্ষণকারীরা আরজি করের ডাক্তার দিদিমণির খুন ধর্ষণে রাস্তায় প্রতিবাদে নেমেছে। যারা ছেলের রক্তমাখা ভাত মাকে খাওয়ায়, রাতের অন্ধকারে নিরীহ দলিত বাংলাদেশি রিফিউজিদের উপর গুলি চালায়, তারা গান গাইছে মানবিকতার আবাহনে, উই শ্যাল ওভারকাম। আমার কানে এলো দুঃস্বপ্নের মতো, চমকে উঠলাম। উই শ্যাল এগেন কাম। অপরদিকে পোস্টপোল ভায়োলেন্সের মাথা ওবিপিসি প্রতিনিয়ত শোনাচ্ছেন শান্তির বাণী। পশ্চিমবঙ্গে পাগলদের নাম কেন পচা বা রামকৃষ্ণ? হ্যাঁ, রামকৃষ্ণদেব। বাংলার বামপন্থী বুদ্ধিজীবীরা কিন্তু তার প্রতিবাদ করেননি। যেমন বাম জমানায় বাংলায় আতঙ্কবাদীর নাম, টেররিস্টদের নাম ক্ষুদিরাম। তাই প্রশ্ন ওঠে, কেন বাংলায় পাগলদের নাম হয় না বিমান, শতরূপ, সুশান্ত, অনিল, খোকন ওরফে নিরূপম, অথবা হজবড়ল কবিপিসি? কারণ কি ওরা সাদা ধুতি পরে, সাদা হাওয়াই চটি পরে, বা নাইকি পরে? সময় এসেছে পাগল চেনার এবং সত্যিকারের পরিবর্তন। ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম। নমস্কার, আবার দেখা হবে।